বন্ধুরা, এভাবে যদি মুগ ডাল রান্না করেন তাহলে শরীরের পক্ষে ভীষণই ঠান্ডা হয় এটা, আর স্বাস্থ্যকর তো বটে। আমি মুগ ডালটা করেছি সজনে ডাঁটা আর লাউ দিয়ে। মুগ ডালটা না ভেজে করলে মুগ ডালটা কিন্তু অনেক ঠান্ডা হয়, সেটা শরীরের পক্ষে। আমি 100 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম, তাতে জল আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি 2 হুইসেল দিয়ে। এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে ছোট ছোট করে টুকরো করে রাখা লাউ আর সজনে ডাঁটা দিয়ে দিলাম, তাতে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে সজনে ডাঁটা আর লাউটাকে ভেজে সিদ্ধও করে নিলাম। এবার সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেব আমি প্রায় মিনিট 2। ফুটে উঠেছে মুগ ডালটা, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট বাড়াবে। যদি কারোর অসুবিধা থাকে এটা স্কিপ করতে পারেন। এবার মুগ ডালটা ওদিকে ফুটছে, এদিকে তড়কা হিসেবে 1 চামচ মতন সরষের তেল নিয়ে নিলাম, তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সম্বারে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর গ্রেটেড আদা। এটাকে ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো অবধি। অল্প করে সাদা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একেবারে পরিমাণে কম হয়ে গেল। এবার তড়কাটা উপর থেকে ডালে ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব অল্প ধনেপাতা দিয়ে। হয়ে গেল সুন্দর একটা ডাল। এই ডালটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ ঠান্ডা, অত্যন্ত গরমে এরকম একটা ডাল দুপুরবেলা ভীষণ ভালো। চলি, ভালো লাগলে এভাবে করবেন, করে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো।